আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আজকে সকালবেলা দিবালোকে, প্রকাশ্য দিবালোকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা তেহরানের উপর বিমান হামলা করলো। কারণ যেটা বলছে একটা আছে ওই যেটা নাকি যেটার নাম হচ্ছে আপনার ট্রিটন বলে একটা ড্রোন, খুব সফিস্টিকেটেড ড্রোন, যেটা নাকি সমুদ্রের উপর 1 কোটি স্কোয়ার মিটারের মতো জায়গায় এটা পুরো করতে পারে 12-15 ঘন্টা। ওটা নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে অপ্রমেয়, এখনও তো প্রমাণিত হয়নি। একটা কারণ দেখে এখন ইসরায়েল তেহরানের উপর আক্রমণ করছে যে ইয়েমেনে হুতি সম্প্রদায়, যে সামরিক ওদের যে মিলিটেন্ট গ্রুপ, তাদের আর ইসরায়েলের ওই উত্তর পশ্চিমে হিজবুল্লাহদের দিয়ে এই বারবার আঘাত করছে। হুতিরা করছে যে রেড সির দিকে যাচ্ছে যতগুলি জাহাজ, সেই জাহাজগুলিতে, বাণিজ্যিক জাহাজগুলিতে আঘাত করছে, আর হিজবুল্লাহরা ইসরায়েলের উপর আঘাত করছে। দুবাইয়ে হামলা ইরানের ভারতীয়দের জন্য জারি করা হয়েছে সতর্কতা। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের। রিয়াধে অবস্থিত ভারতীয়দের জন্য হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর 0096654212678, টোল ফ্রি নম্বর 8002471234। রিয়াধে ভারতীয় দূতাবাসের ইমেল cw.riyadh@mea.gov.in। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আজকে সকালবেলা দিবালোকে, প্রকাশ্য দিবালোকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা তেহরানের উপর বিমান হামলা করলো। কারণ যেটা বলছে একটা আছে ওই যেটা নাকি যেটার নাম হচ্ছে আপনার ট্রিটন বলে একটা ড্রোন, খুব সফিস্টিকেটেড ড্রোন, যেটা নাকি সমুদ্রের উপর 1 কোটি স্কোয়ার মিটারের মতো জায়গায় এটা পুরো করতে পারে 12-15 ঘন্টা। ওটা নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো এইগুলি হচ্ছে অপ্রমেয়, এখনও তো প্রমাণিত হয়নি। একটা কারণ দেখে এখন ইসরায়েল তেহরানের উপর আক্রমণ করছে যে ইয়েমেনে হুতি সম্প্রদায়, যে সামরিক ওদের যে মিলিটেন্ট গ্রুপ, তাদের আর ইসরায়েলের ওই উত্তর পশ্চিমে হিজবুল্লাহদের দিয়ে এই বারবার আঘাত করছে। হুতিরা করছে যে রেড সির দিকে যাচ্ছে যতগুলি জাহাজ, সেই জাহাজগুলিতে, বাণিজ্যিক জাহাজগুলিতে আঘাত করছে, আর হিজবুল্লাহরা ইসরায়েলের উপর আঘাত করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা এবং ইরানের ওপর ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলা, যার পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এবং এই যুদ্ধের আবহে আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই। ইসরায়েলও দাবি করেছে যে খামেনেইয়ের ডেরা হামলায় ধ্বংস করে দেওয়া হয়েছে, যদিও ইরান পাল্টা দাবি করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুজব এটি, সুরক্ষিত আছেন সর্বোচ্চ নেতা। ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে আক্রমণে খামেনেইয়ের মেয়ে, জামাই ও ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু হয়েছে। ইরানের আরও 6 নেতার মৃত্যুর খবর, যা অস্বীকার করেছে তেহরান। আক্রমণে ইরানের 7 সেনাকর্তার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছে আইডিএফ। আকাশে গর্জন, ইসরায়েলের 200 ফাইটার জেটের 500রও বেশি নিশানায় হামলা। টোমাহক মিসাইল দিয়ে ইরানে হামলা চালালো আমেরিকা। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ইরানে 200রও বেশি মৃত্যু হয়েছে, 700রও বেশি মানুষ জখম হয়েছেন এই হামলার জেরে, এমনটাই দাবি করেছে আমেরিকা ইসরায়েল। সম্মুখ সমরে ইরান ইসরায়েল। দুবাইয়েও হামলা চলেছে। দুবাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা, হোটেলে আগুন। খালি করে দেওয়া হয়েছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। ইরানে হামলার জের বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই এয়ারপোর্টও।
ইসরায়েল এবং আমেরিকার যে যৌথ হামলা ইরানে চলেছে তারই পাল্টা হামলা চালিয়েছে ইরান। আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিনে হামলা চালিয়েছে ইরান। সেই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে রিয়াদ, দোহা, বাহরিনে মিসাইল হামলা চালায় ইরানও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।